একই ঘরে স্বামী স্ত্রী দুজন থেকেও তাদের মাধ্যমেও জিনা হয়ে যাচ্ছে, মানে এটা কেমন কথা? স্বামী অন্য কোনো নারীতে আসক্ত হয়ে যাওয়া, স্ত্রী অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে যাওয়া, আসক্ত হয়ে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা। স্বামী ঘুমিয়ে আছে তো স্ত্রী অন্য কারো সাথে ঘন্টার পর ঘন্টা মুখের জিনা করছে তো কানের জিনা করছে, অথবা স্ত্রী ঘুমিয়ে আছে, স্বামী ঘন্টার পর ঘন্টা অন্য কারো সাথে কানের জিনা, মুখের জিনা এবং কলবের জিনা করছে। এই জন্য আমি আপনাদের সামনে লম্বা ভূমিকাটা টানলাম একটা বিষয়ে কিছু কথা বলার জন্য। আমাদের বর্তমান সমাজে পরিবার নষ্টের পিছনে সবচেয়ে বেশি কারণ একটা অপরাধ, যেই অপরাধটার নাম পরকীয়া। কি নাম? পরকীয়া। পরকীয়া আমাদের সমাজে কেন বাড়ছে? অনেকগুলা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। কিসের অভাব? ইসলামী শিক্ষা দেয় একটা নারী পুরুষের বৈধ, তাদের কাছাকাছি আসার বৈধ উপায় হলো বিয়ে, এটা ইসলাম শিক্ষা দেয়। এছাড়া অন্য যেটা, সেটা হলো অবৈধ পন্থা, সেটা হারাম। অবিবাহিত কেউ করলে সেটা হবে হারাম রিলেশন, হারাম সম্পর্ক। বিবাহিত কেউ করলে এটা হবে পরকীয়া। এই জন্য একটা নারী পুরুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিয়ে হলো একটা পবিত্র বন্ধন। বিয়ে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি আসলেন আল্লাহর নবীর বিবিদের ঘরের সামনে নবীর ইবাদতের ব্যাপারে জানার জন্য। নবী কি ইবাদত ঘরে করে? তাদের ধারণা নবী মনে ঘরে সারাক্ষণ নামাজ পড়ে, সারাক্ষণ রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। নবী মনে হয় বিবিদের কাছে যায় না, এটা ওই তিনজনের ধারণা। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন আল্লাহ নবীর ইবাদতের ব্যাপারে বলা হলো, তারা নবীর ইবাদত গুলারে কম মনে করলো। মানে মনে হলো না, এই নবী তো এত কম ইবাদত ঘরে কেন করবে, এটা তাদের কাছে কম মনে হচ্ছে। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন আমরা কোথায় আর আল্লাহ নবী কোথায়? ওয়াকাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। যদি থাকতো, নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে, কিন্তু নাই, গুনাহ নাই। তো তারা তিনজন বলতেছে এই জন্য নবীর তো এত ইবাদতের দরকার নাই, আমগো তিনজনের ইবাদতের দরকার আছে। এবার দেখেন কি মজার কথা, তাদের একজন কয় আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। ওয়া ক্বালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আর একজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, রোজা কখনো আমি ছাড়বো না। 5 দিন ছাড়া পুরো বছর রোজা রাখবো, রমজানের রোজা তো রাখবোই, আর বছরে অন্যান্য দিনও রোজা রাখবো, ছাড়বো না। ওয়া ক্বালা আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এই কথা বলছো? শোনো তোমরা, মা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত বান্দা, সেই আমি মুসল্লি ওয়া আরকুদু, রাতের বেলা নামাজ পড়ি আবার ঘুমাই। শরীরের হক আমি ঘুমাই, আল্লাহর হক আমি নামাজ পড়ি, আল্লাহর হক আদায় করি, শরীরের হক আদায় করি। আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, এতটা সত্ত্বেও আমি নামাজও পড়ি আবার আমি ঘুমাই। আরেকজন তুমি বললা সারা জীবন রোজা রাখবা, রোজা কখনো ছাড়বা না। আনা আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার কখনো আমি রোজা রাখি না। সোমবার রাখে, বৃহস্পতিবার রাখে,
13, 14, 15 রাখে আইয়ামে বীজের, আর অন্য সময় রাখে না। নবীজি কয় আমি রাখি আবার রাখি না, সমস্যা কি? তুমি বললা বিয়ে করবা না, নারীদের থেকে দূরে থাকবা। শোনো, আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, নবীজি কোন নারীর সাথে সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিয়ে। বলেন কিসের মাধ্যমে? বিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা আরেক নারীর সাথে সম্পর্ক হচ্ছে বিয়ের মাধ্যমে। সহিহ বুখারীর বর্ণনা, 5078 নাম্বার হাদিসের বর্ণনা। নাড়া দিয়ে না, পরে ঝামেলা হবে। যা হওয়ার হয়ে গেছে। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। এবার আস্তে ছড়িয়ে দিতে পারেন, একটু মধ্যে সরায় নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আরেকজনের কাপড় যাতে অপবিত্র না করে। হ্যাঁ, আপনারা একটু সাবধান। জি, ঠিক আছে ঠিক আছে। সহিহ বুখারীর বর্ণনা, 5078 নাম্বার হাদিসের বর্ণনা। ওরে যদি ওর কাজের অবস্থায় মানে এখান থেকে সরাই দেন তা আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য বললাম যে শাহরুখ যা হওয়ার হয়ে গেছে, এখন আস্তে ধীরে যেতে দেন। তো সহিহ বুখারীর 5078 নাম্বার হাদিসটা শোনাচ্ছিলাম। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী উরিতুকা ফিল মানাম মাররাতাইন, আয়েশা তোমাকে বিয়ের আগে আমাকে স্বপ্ন যোগে 2 বার দেখানো হয়েছে। আমি বিয়ের আগে তোমাকে 2 বার স্বপ্নে দেখছি। স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারিরিন, তোমাকে রেশমের কাপড়ে জড়িয়ে এক পুরুষ নিয়ে যাচ্ছে। কেউ একজন রেশমের কাপড়ে পেঁচে তোমারে নিয়ে যাচ্ছে। ফায়াকুলু হাযিহি ইমরাতুকি, আমার দিকে তাকিয়ে আমারে বলতেছে এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটা আপনার বিবি। সুবহানাল্লাহ। তো রেশমের কাপড়ে কি আছে দেখা যাচ্ছে না। নবীজি বলেন ফাকশিফুহা, আমি কাপড়টা সরাইলাম। কাপড় সরানোর পর দেখি ফাইদা হিয়া আনতি, কাপড়ের ভিতর তুমি আয়েশা। ফাকুলু, আমি মনে মনে বললাম ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজিহি, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ অচিরেই বাস্তবায়ন করবেন। বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার আস-সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। পারবেন বলতে? বলেন তো। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার আচ্ছা মেসওয়াক বা 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার। তাহলে বিয়ে কি শুধু আমগো নবীর সুন্নত না সব নবীর? তো সব নবীরা কোন নারীর সাথে আল্লাহ তাকে সম্পর্কে আবদ্ধ করেছেন কিসের মাধ্যমে? হ্যাঁ, বুঝাইতে চাইলাম একজন পুরুষ আর নারীর সম্পর্কর মাধ্যম বিয়ে। এটাই বৈধ সম্পর্কের উপায়, বিয়ে। সহিহ বুখারীর বর্ণনা, 5069 নাম্বার হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলেছেন তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তারও অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই, বিয়ে করো। সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا فقال لنا رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
আমরা কয়েকজন যুবক রসুলের সাথে ছিলাম, নবীজি আমাদেরকে বললেন, এমন যুবক আমরা লা নাজিদু শাইআ, টাকা পয়সা বেশি নাই, নবীজি আমাদেরকে বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। আসেননি যুবক এখানে? আছেন? ইমাম নববী লেখছেন 30 বছরের আগে যারা, তাদেরকে নবী যুবক বলছে। কয় বছরের আগের? হ্যাঁ। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মানিস্তাতা আল বাআতা, কোন বর্ণনায় মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফাল্যাতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, সামর্থ্য না থাকলে সে যেন রোজা রাখে। প্রথমে নবী বললেন সামর্থ্য থাকলে বিয়ে করো। বিয়ে করার কি উপকার? নবী বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে নজরকে নিচে রাখে, ও আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজতে সহায়ক হয়ে যায়। বলেন তো বিয়ের উপকার, প্রধানত উপকার কয়টা? 2টা। বলেন কয়টা? নজর হেফাজত থাকে, লজ্জাস্থান হেফাজত। বলেন তো কয় জিনিস হেফাজত থাকে? কি কি? নজর, লজ্জাস্থান। তাহলে বিয়ের প্রধান উপকার পাইলাম 2টা। কারো যদি নজরের গুনাহ হয়, কারো যদি লজ্জাস্থানের গুনাহ হয়, সে যেন বিয়ে করে। কথা হলো হুজুর যদি টাকা পয়সা না থাকে, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। তাহলে আমার সাথে আপনারা বলেন তো একটু, সবাই বলেন, হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। মনে থাকবে? হ্যাঁ, এই হাদিসে যুবকদেরকে ডাকছে নবীজি। বলেন তো যুবক ভাইয়ারা, হয়তো বিয়ে নয়তো গুনাহ করা। জি, গুনাহের কোনো অপশন নাই। গুনাহ করতেছেন আপনি, বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। সোজা কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের উপায়, পদ্ধতিটার নাম কি? বিয়ে করা। এই 1 নাম্বার ইসলামী শিক্ষা যখন পরিবারে থাকবে, তখন কোনো পুরুষ অন্য জায়গায় সম্পর্ক করবে না, কারণ করাটাই তো গুনাহ। এটা হলো 1 নাম্বার। ইসলামী শিক্ষার অভাবে মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। 2 নাম্বার পরকীয়ার কারণ। 2 নাম্বারটা কি বলবো? দেখেন তো আমাদের বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা, মনে হয় নাই, বাকি পৃথিবীতে আছে। 2 নাম্বার কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের, বলেন নারী পুরুষের, জি জি, গায়ে হলুদের পার্টি যারা করেন তারাও বলেন নারী পুরুষের। দেখছেন আওয়াজ হালকা হয়ে যাচ্ছে সবার। নারী পুরুষের অবাধ। আচ্ছা, আপনারা তো করেন না মাশাআল্লাহ, আপনাদের পুরুষরা হাসান বসরি, মহিলারা রাবেয়া বসরি। বাকি বলেন দ্বিতীয় কারণটা কি? নারী পুরুষের অবাধ মেলামেশা। এটা দ্বিতীয় কারণ। এটা হয়তো এই এলাকায় নাই, বাকি বাংলাদেশে আছে। শুনেন, হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, নবীজি বলেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা, নারীদের কাছে তোমরা গমন করা থেকে বেঁচে থাকবা। নারীদের কাছে গমন করা থেকে বেঁচে থাকবা, নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকবা। এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আফারাইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? কার ব্যাপারে? দেবর চিনেননি? স্বামীর ছোট 25 বছরের ভাই, স্বামীর 25 বছরের ছোট ভাই, তিনি দেবর। সমস্যা নাই, তুমি ভাবি তোমার দেবর তো ছোট ভাই আমার, সমস্যা নাই। সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবী বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু। বলেন, এটা বুখারীর বর্ণনা, বলতে সমস্যা কোথায়? বলেন দেবর মৃত্যু। ঘরে ঘরে শেষ হয়ে যাচ্ছে সমাজ। দেবরের সাথে পর্দা করতে হবে। হ্যাঁ, দেবর মৃত্যু। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসের বর্ণনা। আগেরটা হলো 5232, এটা হলো 5233। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা মা জি মাহরামিন, মাহরাম ছাড়া কোন নারী পুরুষের সাথে, কোন পুরুষ নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না। ঠান্ডা মাথায় আপনি বুঝেন, আপনি আপনার বিবিকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছেন, ডাক্তারের চেম্বারে আপনার বিবি ঢুকছে, ডাক্তার ভিতরে একা, আপনার বিবিরে চেম্বারে পাঠিয়েছেন। নবীজি বলছে কোন নারী আর পুরুষ একান্তে কথা বলবে না, কোন মাহরাম ছাড়া। স্ত্রীর সাথে আপনিও চেম্বারে যান, স্ত্রীর সাথে আপনিও যান, আপনি এলাও না। আর স্ত্রীর সাথে স্বামী যদি এলাও না হয়, এলাউটা হবে কে আমারে বলেন?
তাহলে 2 নাম্বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা পরকীয়ার দ্বিতীয় কারণ। চাচ্ছা মন চায় চলতেছে। 3 নাম্বার কারণটা দেখেন আমাদের দেশে আছে কিনা, পর্দাহীনতা। কিহীনতা? পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, 1173। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী আবৃত বস্তু। আমার সাথে বলেন, বলেন, নারী ঢেকে রাখার জিনিস। এটা ঢেকে থাকার জিনিস, ঢেকে রাখার জিনিস, এটা আবৃত বস্তু, এটা ঢেকে রাখতে হয়। ফাইদা খরজাত, এই ঢেকে রাখার বস্তুটা যখন প্রকাশ্যে রাস্তাঘাটে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান এই নারীটাকে পুরুষের চোখে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাসূল। তাহলে 3 নাম্বার পর্দাহীনতা। এখন বলেন তো, কোন পুরুষ যখন একটা নারীকে এইভাবে বেপর্দা ভাবে দেখবে, একটা পুরুষের মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার বলেন, দৃষ্টির অপব্যবহার। চোখ যেখানে রাখবেন এখানে না রাখে অন্য জায়গায় রাখেন। চোখ দিয়ে মাকে দেখবেন, চোখ দিয়ে বিবিকে দেখবেন, চোখ দিয়ে মেয়েকে দেখবেন, চোখ দিয়ে বোনকে দেখবেন, আপনি দেখছেন অন্য কাউকে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4173 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়াত, সব দৃষ্টি জিনা করে। এটা হলো হাদিসের সরল অনুবাদ। আর একটু আমরা বাড়ায় বলতে পারি, বলেন, সকল কুদৃষ্টি জিনাকারী। জিনাকারী, সকল কুদৃষ্টি জিনাকারী। এবার নবী বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে, কোন মজলিসের পাশ দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন নারী সুগন্ধি মেখে অন্য পুরুষের সামনে দিয়ে যায়, তাকের মধ্যে সুন্দর ঘ্রাণ নেয়। বলেন, ঘ্রাণ আসতে পারে কিনা? নবী বললেন, এই নারী এমন এমন, শেষে নবী বলেন, ইয়ানি জানিয়া, অর্থাৎ এই নারী ব্যভিচারিণী। এই নারীকে নবীজি ব্যভিচারিণী বললেন, যে এই নারী সুগন্ধি ব্যবহার করে অন্যের সামনে স্প্রে করে যাচ্ছে, এই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচারিণী বলছে। আর যারা চোখ দিয়ে দেখছে, এই চোখকে নবী জিনাকারী বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বলেন, কথা বলা। বলেন, যার সাথে কথা বলা হারাম তার সাথে আপনি কথা বলছেন। আপনি 5 জন সন্তানের অল্প বয়সী জনক, পিতা। 5 সন্তানের কম বয়সী পিতা আপনি, বুঝছেন নি? কম বয়সী পিতা, 5 সন্তানের বয়স, আপনি কম বয়সী পিতা। এখন আপনার মোবাইলে এমন কারো ফোন আসছে, আসার পর মাশাআল্লাহ আপনি তার প্রতি আসক্ত হয়ে কথা বলা শুরু করছেন। তো এই একের পর আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন। এবার আপনি যে তার কথা শোনার জন্য আগ্রহী হয়ে আছেন, এর মাধ্যমে হতে পারে আপনার যে ঘর, এই ঘরটা ধ্বংস হবে। সন্তানের প্রতি আপনার মায়া মমতা, বিবির প্রতি মায়া মমতা কমে যাবে, পর নারীতে আপনি আসক্ত হয়ে যাবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল আইনানি তাজনিয়ান, 2 চোখ জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। ফাজিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। একটা নারীর সাথে আপনি কথা বললেন রাতের বেলা, চিন্তা করতে লাগলেন, না জানি দেখতে কেমন, এটা অন্তরের জিনা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের পরিবারগুলা, সমাজগুলাকে হেফাজত করেন। তাহলে কথার মাধ্যমে, সত্যি করে বলেন, একটা পুরুষ অন্য কারো সুন্দর কথা শুনে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা হলো 5 নাম্বার কারণ, পরকীয়ার। 6 নাম্বার কারণ, কোন নারী দূর দূরান্তে একাকী সফর করলে অন্য কোন পুরুষের খারাপ দৃষ্টি তার উপর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 6 নাম্বার কারণ, কোন নারী একাকী দূরে সফর করা। এই জন্য নবী নিষেধ করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, 3163 নম্বর হাদিস।
এই হাদিসটা তাকরার সহ মোবাইলে যারা অ্যাপস চালান অ্যাপসে মিলে যাবে। আর আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক সেখানে এটা মিলবে না, সেখানে হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের মোবাইলে মুসলিম শরীফের হাদিস আছে 7453টা, এটা তাকরার সহ। বাকি এটা আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক নাম্বার মাদ্রাসায় যেটা পড়ানো হয় 3033টা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, মাহরাম ছাড়া নারী সফর করবে না, মাহরাম ছাড়া নারী সফর কর। আমার নবী যেটা নিষেধ করবে এটা করতে গেলেই শয়তানে এখানে আপনার হামলা চালাবে, কারণ নিষেধটা আমার নবীর, আমার হাবিবের নিষেধ, সুতরাং এটা করতে গেলে বিপদ হবে। এটা হলো 6 নাম্বার কারণ। 7 নাম্বার কারণটা পাশে কেউ থাকলে দেখানো ভালো হইতে আছে, সমস্যা নেই, থাকা দরকার নেই। বাসে আপনি বসে আছেন, এখন আমার পাশের সিটে এসে বসছেন, কেউ হাসবেন না, শ্রদ্ধার সাথে কথাগুলো নেন। পাশের সিটে আপনি বসলেন, এখন বলেন তো স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার দেহ আপনার শরীরের সাথে লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এমন কারো পাশে আপনি বসবেন না যে শয়তান আপনাকে কোনো বিপদে ফেলানোর সম্ভাবনা তৈরি করে হৃদয়ে, এমন কারো পাশে বসবেন না। কেউ বসে গেলে আপনি উঠে গিয়ে অন্য কাউকে অথবা ওই সমজাতীয় কাউকে বসিয়ে দেন তার পাশে, মানে কোনো মা বোনের পাশে।